আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালায়, আর চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মোবারক গুলো সেরে সেরে কান্দে। আবু বকর মসজিদে নববীর ভিতরে ঢোকার সাথে সাথে হাউমাউ করে আবু বকর কান্দে। এমন একটা সময় ছিল রে, নবী আমার সামনে দাঁড়াইতো, আমি আবু বকর আমি নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতাম। আজকে আমি আবু বকর মসজিদে নববীর ভিতরে, আমার রহমতের নবী মসজিদে নববীর ভিতরে নাই। গোটা দেশের ভিতরে হাহাকার শুরু হয়ে গেল। গ্রামের মানুষগুলো খাবার না পাইয়া কান্না করে, শিশু বাচ্চারা কান্না করে, একটা হাহাকারের ভিতরে পড়ে গেল। সবাই সিদ্ধান্ত নিল, চলো আবু বকর সিদ্দিকের কাছে যায়। এইভাবে যদি রাষ্ট্র চলতে থাকে রে, রাষ্ট্রের কোন মানুষ থাকবে না রে। রাষ্ট্রের মানুষগুলো একে 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 উপবাসে মৃত্যুবরণ করবে। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাষ্ট্রটা সুন্দর করে চালাইতেছে। কেন আখিরাতের অ্যাকাউন্টটা খোলা রাখবেন? কিসের জন্য খোলা রাখবেন রে বাবা? দুনিয়ার টাকার জন্য চিরস্থায়ী না রে বাবা। সন্তানের জন্য বিল্ডিং বানাইলেন, সন্তান ঘুমাবে, আপনি থাকবেন অন্ধকার কবরে। মায়ের জন্য রে বাবা এত কিছু করলেন, মা তো অন্ধকার কবরে। এত কিছু করলাম, সব কিছু তো রেখে যাব, আমি চলে যাব অন্ধকার কবরে। আমার সাথে কোনো কিছু নেওয়ার প্রয়োজন। এবার সবাই সম্মিলিতভাবে আসিয়া আবু বকরের সাথে যোগাযোগ করলেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? পরামর্শ করতেছে, হুজুর কোথাও তো খাবার পাওয়া যাচ্ছে না। খেজুর বাগানে ঢুকি, খেজুর বাগানে নতুন কোনো ফল আসে না। খেজুর বাগানের গাছগুলি মনে হয় মরে যাবে মরে যাবে। খেজুর বাগানের পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন কোনো ফল দিচ্ছে না। কূপের পানি শুকায় গেছি, গর্তের পানি শুকায় গেছি। হুজুর ঘরের ভিতরে খাবার নাই, স্তনে দুধ আসে না। শিশু বাচ্চারা কান্না করে, হুজুর একটু মুনিবের দরবারে দরখাস্ত করেন। আবু বকর বলে, চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? রিজিক ফয়সালা করার মালিক কে? ইমানদার মুসলমান যুবক আবু বকর সিদ্দিক ডাক দে বলে, রিজিক দেওয়ার মালিক তো আমি আবু বকর না, শান্তি দেওয়ার মালিক তো আমি আবু বকর না। তোমরা আমরা প্রভুর কাছে হাত বাড়াও, প্রভুর কাছে সাহায্য চাও। আমার প্রভু দ্রুতই তোমাদের জন্য শান্তি করে দিবি রে, শান্তির ফয়সালা করে দিবি। যুবক ভাই সবাই আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ করিয়া যার যার গন্তব্যে চলে গেল। খাবার যদি পেটে না থাকি রে, চোখে কিন্তু ঘুম আসে না, কোনো কাজে কিন্তু শান্তি লাগে না, কোনো কিছুতেই ভালো লাগে না। আবু বকর চিন্তিত, আবু বকর টেনশনে আছে, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা রাষ্ট্রটা পরিচালনা করতেছে। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসলামের তৃতীয় খলিফা যিনি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা ঢুকায় দিলেন। আগের দিন সবাই সম্মিলিতভাবে সিদ্দিক আকবরের সাথে পরামর্শ করলেন। ঘটনাক্রমে পরের দিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওসমান গনি অনেকগুলো খাবার নিয়ে মদিনার বাজারে হাজির হয়েছে বিক্রি করার জন্য। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুসল্লিন کرام, সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে
রহমত আর বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে রব আমাকে আপনাকে ফাসাদের যুগে ফিতনার সময় হাজার হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে জান্নাতের বাগানে কিছু কথা বলা, সকলকে শোনার মতো সুযোগ যিনি করে দিয়েছেন, তাকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকের এই প্রোগ্রাম অন্যান্য মাহফিলের মতো নয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একটি এলান শুনেছি যে অনেকগুলো ছাত্র আপনাদের সামনে পাগড়ি পরিধান করবে। ওয়াজ তো আমরা অনেক দিন থেকে করি, 2015 সাল থেকে আপনাদের অত্র অঞ্চলে আসা। আপনারা শুনছেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, কথা বলা আমরা বলতেছি। তো মাহফিল, আজকের মাহফিলের তাৎপর্য, আজকের মাহফিলের বরকতটা একটু ব্যতিক্রম। কারণ এখানে একটি মাদ্রাসা হয়েছে যেখানে আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম 24 ঘন্টায় তেলাওয়াত হচ্ছে, যেখানে 24 ঘন্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হচ্ছে। চিল্লে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিল আর অন্য দিনের মাহফিল ব্যতিক্রম। তার কারণ হচ্ছে আমরা যে এরিয়ার ভিতরে আসলাম এবং বসলাম, পুরা এরিয়াটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমার নবীর বাগান। যে বলেন কিসের বাগান? নবীর বাগান। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আর মাদ্রাসা হচ্ছে আমার নবী পাকের ঘর। বাবাজি, আমার ভাই বলছেন, আমার জানা ছিল না, চতুর্দিকে আমার আপনার অনেকের আত্মীয় স্বজন এই ঐতিহাসিক কবরস্থানে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা এখানে আছি, যদিও মোটামুটি রাত্র প্রায় 11:25 বেজে গেছে, বিরক্ত না হয়ে কিছু কথা বলার জন্য যেহেতু চলে আসছি, আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। লাস্ট বরকত হিসাবে আপনারা যারা এখানে আছেন সবাই আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন। তাবারক আমরা নেই বা না নেই এটা পরে, আমরা খাবার অতীতেও খেয়েছি, যতদিন আমরা বেঁচে থাকবো তাবারক খাবো, খাবার খাবো। সবচাইতে বরকতপূর্ণ তাবারক হচ্ছে যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ পাক মওজুদ করে দিয়েছেন, এই বাচ্চাগুলোকে আমার আপনার সামনে পাগড়ি পরানো হবে। আর এমন পাগড়ির অনুষ্ঠান হাসর ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলগণের সামনে, সমস্ত বান্দা এবং বান্দির সামনে আল্লাহ তাআলা পাগড়ির অনুষ্ঠান করবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আজকে হয়তো অল্প কিছু মানুষ এই সাটির পাড়ার মাদ্রাসার মাহফিলে, ওই দিন সমস্ত বান্দা বান্দির সামনে, নবী এবং রাসূলগণের সামনে আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে এবং সিনাতে একবারে মালার মতো গেঁথে রাখলো, পাশাপাশি আমল করলো, মোট কটা কোরআনের হাফেজ যারা হয়েছে, হাফিজুল কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা হাসর ময়দানে তাদের মাথায় নূরের তাজ পরাবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমরা এখানে এই এত বড় বরকতময় মাহফিলে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, কণ্ঠের আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই সাটির পাড়ার জমিনে মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজার? আপনারা সবাই খুশি না বেজার? ভাই,
এই মাদ্রাসা আপনাদের কবরস্থানের পাশে হয়েছে, যেই কবরের ভিতরে আপনার দাদা, অনেকের মা, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন পড়ে আছে। আপনি কি জানেন, যাদের কবর মাদ্রাসার পাশে হয়, যাদের কবর মসজিদের পাশে হয়, এই কবরগুলোতে আযাব হয় না? তার কারণ কি? মাদ্রাসার কোনো ছাত্র যখন কবরের পাশ দিয়ে হাঁটে, কোরআনের খাদেম যখন কবরের পাশ দিয়া যায়, এই কোরআনের খাদেমের বরকতে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন। আরো জোরে। এখানে কি কোরআনের পাখিগুলো শুধু 24 ঘন্টা হাঁটে, নাকি অল টাইম তারা চলাফেরা করতেছে? সর্বক্ষণিক তারা চলাফেরা করতেছে। আর একটু সুযোগ যদি আমরা একটু করে দেই, তাহলে সওয়াব, রহমত, আজমত, বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশি নাজিল হবে। হাজিরিন, আমি খুতবা পড়ি নাই, সরাসরি একবারে চেষ্টা করতেছি। আমাকে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, কিছু কথা বলা হয়েছে। এই কথাকে সামনে রেখে, এই বিষয়গুলো সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলেন ইনশা। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা আলি সাইয়্যিদিনা। আইসব যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা সাল্লি। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, দিলের কান আমি আমির হোসেন রায়পুরীর কণ্ঠের দিকে দিয়ে দাও। এমন একটা জায়গার ভিতরে আমরা বসলাম, উপস্থিত হয়েছি সন্ধ্যার পর থেকে। রাত এখন 11টা 30 পর্যন্ত বেজে গেছে। এখনো আপনারা অনেকে ওঠেন নাই, আবার অনেকে উঠে গেছেন। অনুরোধ করে বলি রে বাবা, 2 কাঁধে 2 জন পাহারাদার আমার আল্লাহ বসায় রাখছে। বাবা, বান্দা যতক্ষণ পর্যন্ত নেক কাজ করার জন্য এক জায়গায় বসে থাকবে, বান্দা যতক্ষণ পর্যন্ত নেক কাজ করার জন্য এক জায়গায় অংশগ্রহণ করবে, বান্দা নিয়ত করে যদি ঘর থেকে বাহির হয়ে যায়, যতটা কদম সামনের দিকে বাড়াবে, ডান কান্দের ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। 2 ঘন্টা সময় মসজিদের ভিতরে আপনি বসা ছিলেন, 2 ঘন্টা সময় বসলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব আপনার জিন্দেগীর আমলনামার ভিতরে ডান কান্দের পাহারাদার বসায় রাখলো। 1 ঘন্টার সময় মাহফিলে দিয়ে চলে গেলেন, 1 ঘন্টার হাদিয়া আপনার আমলনামার ভিতরে বাজেট হয়ে গেল, লেখা হয়ে গেল। যদি সারা রাত থাকতে পারেন বাবা, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডান দিকের ফেরেশতারা আমলনামার ভিতরে সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। বলবেন হুজুর, এত সওয়াবের দরকার কি, প্রয়োজন কি, এত নেকের প্রয়োজন কি? এত নেকের কোনো প্রয়োজন নাই। হে যুবক ভাই, মৃত্যু হয়ে গেলে ঘর বাড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, কোটি কোটি টাকার সম্পদ, কোনো কিছুই আপনার সাথে যাবে না। মৃত্যুর উপরে
আপনার কবরের সাথী হবে একমাত্র ঈমান আর আমল। ঈমান ছাড়া কোনো কিছুই যাবে না। ঈমানের পাশাপাশি আমল আমল আমল। আপনার সন্তান প্রবাস থেকে টাকা পাঠায়, টাকাগুলো ব্যাংকে জমা রাখলেন, বিপদে পড়ে গেলে ব্যাংক থেকে উঠাইয়া আপনার প্রয়োজন টাকার মাধ্যমে পূরণ হয়। আপনি কি জানেননি পৃথিবীর জমিনে যত জায়গায় আছে রে, বাইতুল্লাহ শরীফের শরিকদার, বাইতুল্লাহর অংশ, আল্লাহর পবিত্র ঘর মসজিদ, এগুলো হলো আখিরাতের জন্য অ্যাকাউন্ট। যত জায়গার ভিতরে কোরআনের বাগান আছে, হাদিসের বাগান আছে, মাদ্রাসা বানালেন, জমি আপনার পরিশ্রমের টাকা দিয়ে জমি কিনলেন, জমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলেন, জমি আল্লাহর নামে আপনি দান করে দিলেন, এটা আখিরাতের অ্যাকাউন্ট আপনার খোলা হয়ে গেল। ইমানদার মুসলমান বাবারা, আমরা তো নামাজ পড়ি, আমরা তো জিকির করি, আমরা তো অনেক ইবাদত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কয়ে সাতির বানার বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর দিকে তুমি অর্পণা করবা, আমি আল্লাহর জন্য তুমি বিলীন না করবা, তুমি আমার কাছে উত্তম নেকির অধিকারী হইবা না, আমার কাছে তুমি দামি হইতে পারবা না। ইমানদার মুসলমান যুবক ভাই, মাদ্রাসাগুলো মসজিদগুলো হলো আখিরাতের জন্য অ্যাকাউন্ট, আখিরাতের জন্য অ্যাকাউন্ট। মাদ্রাসার ভিতরে আপনি যাই করবেন, ডান কান্দের ফেরেশতা আপনার আমলনামার ভিতরে সওয়াব দিবে, সওয়াব দিবে, নেক লিখতে শুরু করবে। এই তো আমার মনে হয়ে গেল হযরতে উসমান গনি, হযরতে উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, পৃথিবীর সমস্ত মানুষ চলে যেতে হবে, কেউ এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই, থাকতে পারবো না। 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানালেন, বিল্ডিং এর ভিতরে কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না, বিল্ডিং ছেড়ে দিয়ে চলে যাবেন। জমি কিনলেন, টাকা জমালেন, সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন। নবী চলে গিয়ে সমস্ত উম্মতগণকে শিক্ষা দিলেন, উম্মতেরা তোমরা শুনো, আমি নবীর সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়েছে, তোমাদের কেউ ছাড়বে না, তোমাদেরকে চলে যেতে হবে। নবী আমার যেই মাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে, সমস্ত সাহাবায়ে কেরাম হতাশা হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে রে, আমার নবীর সুন্নাহ কিভাবে আমরা ধরে রাখবো রে, কিভাবে আমার নবীর বাণীগুলো গোটা পৃথিবীতে প্রচার প্রসার করব। সবাই সম্মিলিত ভাবে আমার নবীর পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দায়িত্ব দিয়ে দিলেন। ডাক দিয়া কই, হুজুর
আমার নবী জীবিত থাকতে আপনি আমার নবীকে পিছনে দাঁড়া করাইয়া আমার নবীজি আপনাকে সামনে বাড়াইয়া দিল, আমার নবীজির আগে আগে আপনাকে বাড়াইয়া দিল। বোঝার বাকি নাই, বুঝতে আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর উপরে দায়িত্ব দিয়েছে। আমার নবী চলে গেলে আমার নবীর জায়গাটা আমার আল্লাহ বুঝি পছন্দ করে আপনার খেদমতের মাধ্যমে চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, গরম বেশি বাজান, আপনাদের অসুবিধা হচ্ছে? উপরে দিলে সমস্যা আমার একটু গরম বেশি, এই জন্য সমস্যা। ঠিক আছে বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকবো? থাকবো না। কত মানুষ বিজয়নগর, সাটির পাড়া, এদিক সেদিক কত মানুষ ছিল। দেখেন তো একটু ডানে বামে তাকিয়ে, আজকে মানুষগুলো এই ময়দানে নেই। গত বছর আমি এসেছিলাম, বাদে আলোচনা করেছিলাম। একটু খেয়াল করেন তো, গত বছর যে সমস্ত মুরব্বীরা এই ময়দানে ছিল, মাদ্রাসার মাঠে ছিল, আজকে অনেকে পৃথিবীতে নাই, চলে গেছে তারা। আগামী বছর মাহফিল হবে, ছেলেরা আগে থেকে প্ল্যান করে ফেলেছে কাকে কাকে দাওয়াত দিবে। কিন্তু আগামী বছর এই মাহফিলে আমরা আসতে পারবো কিনা, আমরা শুনতে পারবো কিনা, এমন ওয়ারেন্টি গ্যারান্টি কারো কাছে আছে? কথা বলেন, আছে? কারো কাছে নাই। চলে যেতে হবে, এটাই চিরসত্য। আমরা থাকতে আসি নাই, চলে যেতে এসেছি। মাঝখানে কিছু সময় আহসান ও আমালা পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। চিল্লাগন সুবহানাল্লাহ। সকলে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, চলে যাবেন, কি নিয়ে যাবেন? আপনার সাথে কি যাবে? রেখে যাবেন কি? নিয়ে যাবেন কি? গড় বাড়ি, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব কিছুই থাকবে, আপনি খালি হাতে যাবেন। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বিদায় হওয়ার পরে সবাই মিলে সিদ্দিক আকবরের কাছে আমার নবীর দায়িত্বটা উঠিয়ে দিলেন। ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমার নবীর হিজরতের সাথী। আমার নবী জীবিত থাকতে তোমাকে সামনে দাঁড়া করাইয়া ইমামতির মুসল্লায় স্থান দিয়েছি। এই জায়গায় তুমি শুধু দাঁড়াইতে পারো। আবু বকর প্রথম খলিফা হয়ে গেল। দিন যায়, রাত্র শেষ হয়, সময় যায়, ঘন্টা বাস হয়। এ যুবক ভাই, সুন্দর করে গোটা বিশ্বটা এক বাক্যে চলতে শুরু করলো। গোটা মক্কা মদিনার ভিতরে এই যুবক ভাইরা একটা সুখের বাতাস, একটা সুখের বাতাস চলছে। নবী চলে গেছে রে, সবার মনটা নষ্ট হয়ে গেল, সবার অন্তর খারাপ হয়ে গেল। এ যুবক ভাই খাইতে যায়, তাদের খাবার ভালো লাগে না। ঘুমাইতে যায়, তাদের চোখে ঘুম আসে না। চাকরি করতে যায়, কোনো কাজ তাদের কাছে ভালো লাগে না। ব্যবসা করার জন্য যায়, ব্যবসায়ী তাদের মনোযোগ হয় না। আবু বকর ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি রাষ্ট্রটা এইভাবে চালাইতেছি যেইভাবে আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। ইমানদার মুসলমান যুবক, আখিরাতের জন্য কেন আমরা অ্যাকাউন্টে জমা করব? আখিরাতের সঞ্চয় হিসাবে কি জমা করব বাবা? ইমানদার মুসলমান যুবক, আখিরাতের জন্য কি তুমি জমা করবা? অ্যাকাউন্টে কি তুমি নিয়ে যাইবা? কি নিলে
অন্ধকার কবরটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে। কোন কাজ করলে আখিরাতটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে, ফুলসিরাতের ঘাটটা তোমার জন্য সহজ হয়ে যাবে পার হওয়ার জন্য। আবু বকর ডাক দিয়ে বলে, রে আমি চালাইতেছি হঠাৎ করি আরে বাবা, গোটা আরব দেশের ভিতরে এমন একটা অভাব শুরু হয়ে গেল, এমন একটা অভাব শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ যদি খুঁজতে যাই, আমার আল্লাহ ডাক দে কই, বান্দা হতাশ হইবা না, আমি কূপের ভিতরে পানি নাই, খেজুর বাগানের খেজুরের গাছগুলো শুকাইয়া শুকাইয়া খেজুরগুলো জমিনের উপরে পড়তেছে, জমিন হাহাকার শুরু করে দিয়েছে, নাই পানি নাই খাবার। শুধু একটা গ্রামে না, গোটা আরবের ভিতরে এমন এক প্রভাব শুরু হয়ে গেল রে, মানুষ খাবারের জন্য হাহাকার করে, মানুষ পানির জন্য হাহাকার করে। এখানে স্টেজে পড়বো তা বিশেষ করে নাকি? ও আচ্ছা ও আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি হুজুর চলে আসছেন, আমি 5-7 মিনিট ভিতরে গুছাই ফেলতেছি। ইয়া ডাক দেন, উনি ওনার নাম জানি কি? ডাক দেন না, না ঠিক আছে। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে? আমার কিছু কাজ দিছিল আল্লাহ। আমার সময় শেষ পর্যায়ে, হুজুর চলে আসলে মাইক ছেড়ে দিব, বলেন ইনশা। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা আরবের ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, গোটা আরবের ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, গড়ির ভিতরে খাবার নাই, মস্কের মধ্যে পানি নাই, কূপের পানি শুকায় গেল, গর্তের পানি শুকায় গেল। মনে হচ্ছে আমার নবী চলে যাওয়াতে আরবের গাছপালা থেকে শুরু করে সবাই সুখ পালন করতেছি, সবাই সুখ পালন করি। বাগানের খেজুরের গাছগুলো রে নতুন করে আর ফল দিচ্ছে না, পাতাগুলো একে একে মনে হয় জোরে জমিনটার উপরে পড়ে যাবে। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালায়, আর চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মোবারক গুলো সেরে সেরে কান্দে।
আবু বকর মসজিদে নববীর ভিতরে ঢোকার সাথে সাথে হাউমাউ করে আবু বকর কান্দে। এমন একটা সময় ছিল রে, নবী আমার সামনে দাঁড়াইতো, আমি আবু বকর আমি নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতাম। আজকে আমি আবু বকর মসজিদে নববীর ভিতরে, আমার রহমতের নবী মসজিদে নববীর ভিতরে নাই। গোটা দেশের ভিতরে হাহাকার শুরু হয়ে গেল। গ্রামের মানুষগুলো খাবার না পাইয়া কান্না করে, শিশু বাচ্চারা কান্না করে। একটা হাহাকারের ভিতরে পড়ে গেল। সবাই সিদ্ধান্ত নিল, চলো আবু বকর সিদ্দিকের কাছে যায়। এইভাবে যদি রাষ্ট্র চলতে থাকে রে, রাষ্ট্রের কোনো মানুষ থাকবে না রে। রাষ্ট্রের মানুষগুলো একে 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 উপবাসে মৃত্যুবরণ করবে। আমার নবীর স্বামী আবু বকর সিদ্দিক রাষ্ট্রটা সুন্দর করে চালাইতেছে। কেন আখিরাতের অ্যাকাউন্টটা খোলা রাখবেন? কিসের জন্য খোলা রাখবেন রে বাবা? দুনিয়ার টাকার জন্য চিরস্থায়ী না রে বাবা। সন্তানের জন্য বিল্ডিং বানাইলেন, সন্তান ঘুমাবে, আপনি থাকবেন অন্ধকার কবরে। মায়ের জন্য রে বাবা এত কিছু করলেন, মা তো অন্ধকার কবরে। এত কিছু করলাম, সব কিছু তো রেখে যাব, আমি চলে যাব অন্ধকার কবরে। আমার সাথে কোনো কিছু নেওয়ার প্রয়োজন। এবার সবাই সম্মিলিতভাবে আসিয়া আবু বকরের সাথে যোগাযোগ করলেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? পরামর্শ করতেছে, হুজুর কোথাও তো খাবার পাওয়া যাচ্ছে না। খেজুর বাগানে ঢুকি, খেজুর বাগানে নতুন কোন ফল আসে না। খেজুর বাগানের গাছগুলি মনে হয় মরে যাবে মরে যাবে। খেজুর বাগানের পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন কোনো ফল দিচ্ছে না। কূপের পানি শুকায় গেছি, গর্তের পানি শুকায় গেছি। হুজুর ঘরের ভিতরে খাবার নাই, স্তনে দুধ আসে না। শিশু বাচ্চারা কান্না করে, হুজুর একটু মুনিবের দরবারে দরখাস্ত করেন। আবু বকর বলে, চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? রিজিক ফয়সালা করার মালিক কে? ইমানদার মুসলমান যুবক আবু বকর সিদ্দিক ডাক দে বলে, রিজিক দেওয়ার মালিক তো আমি আবু বকর না, শান্তি দেওয়ার মালিক তো আমি আবু বকর না। তোমরা আমরা প্রভুর কাছে হাত বাড়াও, প্রভুর কাছে সাহায্য চাও। আমার প্রভু দ্রুতই তোমাদের জন্য শান্তি করে দিবি রে, শান্তির ফয়সালা করে দিবি। যুবক ভাই সবাই আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ করিয়া যার যার গন্তব্যে চলে গেল। খাবার যদি পেটে না থাকি রে, চোখে কিন্তু ঘুম আসে না, কোনো কাজে কিন্তু শান্তি লাগে না, কোনো কিছুতেই ভালো লাগে না। আবু বকর চিন্তিত, আবু বকর টেনশনে আছে, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা রাষ্ট্রটা পরিচালনা করতেছে। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসলামের তৃতীয় খলিফা যিনি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা ঢুকায় দিলেন। আগের দিন সবাই সম্মিলিতভাবে সিদ্দিক আকবরের সাথে পরামর্শ করলেন। ঘটনাক্রমে পরের দিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওসমান গনি অনেকগুলো খাবার নিয়ে মদিনার বাজারে হাজির হয়েছে বিক্রি করার জন্য। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, হযরতে ওসমান গনির চেহারা মুবারক দেখিয়া আরবের মানুষের সুস্থির পাইল। উসমান বড় দামি মানুষ, উসমান গনি নরম মেজাজের মানুষ, উসমান গনি ভালো মেজাজের মানুষ।
উসমান গনি আল্লাহর জন্য সব কিছু ওয়াকফ করতে পারে। উসমান গনি মালিকের প্রেমে দ্রুত পাগলামি করে রে। এই খবর আবু বকর সিদ্দিকের কাছে গেল। হুজুর, উসমান গনি বাজারে এসেছে কিছু খাবার বিক্রি করার জন্য। আবু বকর সিদ্দিক মানুষ পাঠিয়ে দিলেন, উসমানকে গিয়া বলো কম দামে যেন জিনিসপত্র খাবারগুলি আমার দেশের মানুষের কাছে বিক্রি করে, আমার অঞ্চলের মানুষের কাছে বিক্রি করে। উসমান গনির কাছে গেল যে হুজুর, আবু বকর সিদ্দিক বলেছে সমস্ত মালামালগুলি দিয়ে দেওয়ার জন্যে। উসমান গনি ডাক দে বলে, না না, দেওয়া যাবে না। কি করবেন? যদি মাল নিতে চাও উপযুক্ত দাম দিতে হবে, খাবার যদি নিতে চাও উপযুক্ত দাম দিতে হবে। হুজুর, আপনি প্রতি পাল্লা আমাদেরকে খাবার দিবেন, পাল্লা পিছে 1 দিরহাম করে আপনাকে লাভ দেওয়া হবে। উসমান গনি ডাক দেখো, না রে না, আমি 1 দিরহাম লাভে আমি আমার মালপত্র বিক্রি করব না, খাবারগুলো আমি বিক্রি করব না, আমি পানি বিক্রি করব না। কত দামে বিক্রি করবেন? আমাকে ডবলের ডবল জিনে লাভ দিবি, ওই ডবলের ডবল পাইয়া আমি আমার সমস্ত খাবারগুলি বিক্রি করব। উসমান গনি জানতে পাইলেন অঞ্চলের ভিতরে মানুষগুলো খাবারের জন্য হাহাকার করতেছে। এই যুবক ভাই, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রিয় সাহাবী, যার কাছে আমার নবীজির 2টা কলিজার টুকরা উঠায় দিয়েছিলেন, বিবাহ দিয়েছিলেন। উসমান গনি সারা রাত চিন্তা করলেন, আমি 1 দিরহাম বেশি পাইয়া মানুষের কাছে বিক্রি করব না। আমার মদিনার নবী বলেছে, আমার মদিনার কামলেওয়ালা বলেছে, আল্লাহর রাস্তায় যদি কেউ 1 দিরহাম পরিমাণ দান করে রে, আমার আল্লাহ আমার মালিক তার পক্ষ থেকে 700 দিরহাম পর্যন্ত লাভ দেয়। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। পরের দিন সকালবেলা কি করলেন? সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডাকিয়া হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই খাবার বিক্রি করার জন্য বাড়ি থেকে নিয়ে আসছিল বাজারে, ওই মালগুলো আর বিক্রি করলেন না। ওই মালগুলো দিরহামের বিনিময়ে, অর্থের বিনিময়ে বিক্রি করলেন না। এই মালগুলো কি করলেন? নিজের হাতে পাল্লা দিয়া মেপে 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 আল্লাহর বান্দাদের ঘরে ঘরে পৌঁছায় দিতেছি। যারা মাল কেনার জন্য এসেছিল, খাবার কেনার জন্য এসেছিল, ডাক দিয়া কয়, আপনাকে বললাম প্রতি পাল্লায় 1 দিরহাম পরিমাণ লাভ দিব, আপনি আমাদের কাছে অর্থ দিয়া বিক্রি করলেন না রে, এখন দিন বিনা অর্থে বিক্রি করতেছেন। উসমান গনি ডাক দেয়া কই, না রে না, আমি বিনা অর্থে বিক্রি করি নাই। আমি তো প্রথমে বলেছি 1 পাল্লাতে যে ব্যক্তি আমাকে 700 দিরহাম পর্যন্ত লাভ দিবে, আমি তার জন্য আমি ওয়াকফ করব, আমি তার কাছে মাল বিক্রি করব। তোমরা কি জানোনি? প্রতি পাল্লায় তোমার আমাকে লাভ দিতে 1 দিরহাম পরিমাণ, আর আমি প্রতি পাল্লা পিছে এখন 700 দিরহাম লাভ পাইতেছি। কারণ আমি আল্লাহর নামে, আমি আমার সম্পদ, আমি আমার খাবারগুলি ওয়াকফ করে দিতেছি মানুষের নামে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। সারাটা দিন মানুষের দৌড়ে দৌড়ে খাবার নিজের হাতে বিলিয়ে দিলেন, নিজের হাতে খাবার বিলীন করে দিলাম। সন্ধ্যা যখন হয়ে গেল, উসমান গনি ক্লান্ত অবস্থায় ঘুমায় গেল। নবীজির চাচা
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি ঘরের ভিতরে ঘুমাইতেছি, হঠাৎ করে নবী রাহমাতাল লিল আলামিন আমার সাথে কথা বলতেছেন। স্বপ্ন যুগে আমার সাথে দিদার হয়েছে, আমার সাথে কথা বলতেছে। ডাক দিয়ে কয়, জাননি শুনছনি উসমান আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত সম্মানী হয়েছে, এত মজবুত হয়েছে, তার প্রেম আল্লাহর দরবারে এত গ্রহণযোগ্য হয়েছে। আমার নবী তার চাচাকে বলতেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে, ডাক দিয়ে কয়, আল্লাহর দরবারে উসমান এত দামি হয়েছে, উসমানের মর্যাদা এত বেড়েছে, উসমান দুনিয়াতে আর আমি নবী দেখতেছি উসমান আমার আল্লাহর জান্নাতে ঘুরতেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, হুজুর কেমনে উসমান আল্লাহর জান্নাতে ঘুরতেছে? গতকালকেও তো উসমান প্রত্যেকের ঘরে 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 তার খাবার বিলীন করেছে, তার উপযুক্ত খাবারগুলি বিলীন করে দিয়েছে। মূল্যবান খাবারগুলো নিজের হাত দিয়া মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিছি। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এই জন্যই তো আমার আল্লাহ উসমান গনিকে কবুল করে নিয়েছে, এই জন্যই তো আমার আল্লাহ উসমান গনির খবর জান্নাতের সকল গেটে পৌঁছায়া দিয়েছে। এই দিক দিয়ে উসমান গনি দুনিয়ার জমিনে ঘরে ঘরে খাবার পৌঁছায়, আর ওই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন উসমান গনির কথা প্রত্যেকটা জান্নাতের দুয়ারে দুয়ারে চৌকাটে চৌকাটে পৌঁছায় দিল। উসমান গনি এত দামি হয়ে গেল, এত মর্যাদাবান হয়ে গেল, তার কারণটাকে বিখিরে আল্লাহর বান্দাকে এত ভালোবাসা দিল। আল্লাহর নামে তার পক্ষ থেকে এত দামি দামি ওয়াকফ করে দিলেন, আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন। ইমানদার মুসলমান যুবক নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আবু বকর, ও ওমর, ও আলী, জাননি জাননি উসমান আমি নবীর কাছে তো পছন্দ হয়েছি, আমার আল্লাহ উসমান কেমন ভাবে কবুল করেছি। উসমানের নাম আমার আল্লাহ জান্নাতের সকল কক্ষের ভিতরে ফেরেশতার মাধ্যমে প্রচার করতেছি। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি, বিষয়টা কি? নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর রে, উমর রে, আলী রে, উসমান এত দামি এত উত্তম একটা ইবাদত করেছে, যে ইবাদত আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কি এমন ইবাদত করলো? ডাক দিয়ে বলে, খাদ্য কেনার জন্য চলে আসলো, টাকা দিয়ে বিক্রি করলো না, আল্লাহর নামে চাওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উসমান গনির সমস্ত সম্পদের অর্ধেক মানুষের কাছে বিলাইয়ে দিল, মানুষের কাছে বিলাইয়ে দিল। এর জন্য উসমানের জন্য রে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা ঘর নির্মাণ করে রেখেছে। এই ইমানদার মুসলমান যুবক, এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব, দুনিয়াতে আমরা চলতেছি, চলার ফাঁকে ফাঁকে আখিরাতের সঞ্চয়ের জন্য যদি দেখি কোথাও মসজিদের কাজ চলতেছে, বাবা আমার পকেটে 2 টাকা আছে, আমি 2টা টাকা দিয়ে দিব। যদি দেখি কোনো মাদ্রাসার কাজ চলে, রে বাবা আমার পকেটে 100 টাকা আছে, 1টা টাকা আমি রেখে দিব। এই টাকার মালিক কেউ হবে না রে বাবা। 1 টাকা দেয়া মাদ্রাসা হয় না, 100 টাকা দেয়া মসজিদও হয় না। আপনি দিলেন 1 টাকা, আর একজন 1 টাকা, মাদ্রাসা চলমান, মাদ্রাসা চলমান। আপনি কি জানেননি? জানেননি ষাটির পারা মাদ্রাসা হয়েছে, আপনাদের ভাগ্য খুলেছে, আপনাদের তকদীর পরিবর্তন হয়েছে। আল্লাহর
কসম কইয়া বলি, অনেক সময় পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি রে বাবা, যেই ঘরে থাকিয়া 8 বছর পর্যন্ত একাধারে এক ঘরে খাবার খাইলাম। হাদিস শরীফ পড়েছি, হাদিস শরীফে নিজের চোখে দেখেছি। আমার নবী বলি, যেই ঘরের খাবার খাইয়া তুমি ইলম অর্জন করবা, কোরআনের জ্ঞান অর্জন করবা, হাদিসের জ্ঞান অর্জন করবা, দিন প্রচার করবা, আমি থাকবো না, আমি চলে যাব। আমি আমির হোসেন রায়পুরি আপনার ঘরের খাবার খাইয়া যতগুলো সেজদা দিলাম 1% ওই লোকটা পাবে। আপনার ঘরের খাবার খাইয়া আমি কোরআনে কারীম তেলাওয়াত করবা, একটা সবের অংশ ওই মানুষটা পেয়ে যাবে। আমি আমির হোসেন রায়পুরি আপনার বাড়িতে থাকিয়া আপনার বাড়ির খাবার খাইয়া আলেম হয়েছি। যতদিন আমি স্টেজে কথা বলবো, যতদিন আমি সেজদা দিব, যতদিন আমি কোরআনে কারীম তেলাওয়াত করব, যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে বসাইলেন, যিনি আমার জন্য সুযোগ করে দিলেন, ওই লোকটা শুধু পাবে না, ওই লোকটার আওলাদ পর্যন্ত কবরে থাকিয়া সওয়াব পাইতে শুরু করবি, সওয়াব পাবে রে বাবা। এর জন্য ভাই আপনাদের তকদির ভালো, নসিব ভালো, ভাগ্য ভালো, একদিন আমি আর আপনি থাকবো না। এই মাদ্রাসা একদিন বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, শত শত ছাত্র থাকবে। যুবক ভাইরে, জিন্দেগির কোন আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, হাসর ময়দানে এই মাদ্রাসার উসিলা দিয়া হইতো আমি আর আপনি নাজাত পেয়ে যাব। যুবক ভাইয়ের জন্য দুইটা পায়ে দুইরা বলি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, মাদ্রাসার দিকে খেয়াল রাখবা। যদি পারো একটা ছাত্র বাসায় নিয়ে যাইবা, যদি পারো একটু মনোযোগ দিবা, যদি অর্থ দিয়ে না পারো পরামর্শ দিবা, পরামর্শ যদি না নিতে পারো একটু সময় দিবা। বাচ্চারে খাওয়াইতে না পারো, মিথ্যা বলি না, মাদ্রাসার মাহফিল বিদায়, এই জন্য মাদ্রাসার ক্যাম্পাস আর করতেছি না। এখানে কেন মাদ্রাসারই ওয়াল বিশ্বেই তো নবীর বাগান আছে রে বাবা। শুধু এই বাগানের মর্যাদা না, ওয়াল বিশ্বের জমিনে যত জায়গায় কোরআনে কারীম তেলাওয়াত হয়, আমার নবী পাকের হাদিসে মুবারকা পাঠ হয়, এই জায়গার মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক দামি। এই জায়গার সাথে যারা সম্পর্ক রাখবে, মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে, আখিরাতের জন্য তার একটার জন্য আযাদের জরিয়া হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, সাথীর পাড়ার বাবারা, কে কোন পার্টি করেন আমি দেখব না, আমি শুনবো না। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে সম্পদ দিল, সন্তান দিল, চলার মতো সুযোগ দিল, আল্লাহর দেওয়া জাম থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া অর্থ থেকে সামান্য কিছু কিছু বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনকে দান করে দেন। কেউ যদি আল্লাহর নামে চাই, আল্লাহ বলে আম্মা সাইলা বারাতারহার, ফকির যদি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দমক দিবা না, দমক না দিয়া তোমার পক্ষ থেকে যা পারো তাকে তুমি সহযোগিতা করবা। কেউ যদি আল্লাহর নামে তোমার কাছে কোনো কিছু চাই, তারে তুমি দমক দিবা না, তারে তুমি তাড়াইয়া দিবা না। কারণ মাঝে মাঝে আল্লাহ তোমার সম্পদ দিয়া পরীক্ষা করেন, মাঝে মাঝে আল্লাহ তোমাকে সন্তান দিয়া পরীক্ষা করেন, মাঝে মাঝে আল্লাহ তোমারে ধনী বানায় পরীক্ষা করেন, মাঝে মাঝে আল্লাহ তোমারে অর্থ তোমার কাছ থেকে কাইরা নিয়া পরীক্ষা করেন। এই জন্য ধৈর্যশীল হয়ে যাইবা। এ যুবক ভাই, যুবক ভাই, সব সময় শুকরকারী বান্দা হইবা, সব সময় আল্লাহর নিয়ামতের শুকর তুমি আদায় করবা। ইমানদার মুসলমান বাবারা, আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, দুনিয়া থেকে পর্দা করার কিছুদিন আগে রে বাবা, সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামের সামনে আমার নবীর পবিত্র জবান দিয়া ও শুরু করলেন ওয়াজ। এটা কত দামি মসজিদ, কত সুন্দর বাসা। ইমানদার মুসলমান বাবারা, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। আমার নবীজির দুইটা ঠোঁট মুবারক আস্তে আস্তে করে না রে, গোলাপের পাপড়ির মতো নবীজির দুইটা চক্ষু মুবারক আস্তে আস্তে করে না রে। নবী এত জোরে কথা বলতেন না, এত আস্তে কথা বলতেন না। নবীজি নসিহত করতে শুরু করলেন,
নসিহত করতে যাইয়া বনি ইসরাইলের একটা ইতিহাস আমার নবীজি সাহাবাই কেরামকে শুনাইতেছে। রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সম্পদ পাইয়া অনেকে আগের কথা বলে যাই, সম্পদ পাইয়া নিচু মানুষকে আমরা সম্মান করতে জানি না, আগের কথা আমরা বলে যাই, ডানে বামে সামনে পিছনের কথা বলে যাই। মসজিদে নববীর ভিতরে নবী আমার বনি ইসরাইলের একটা ঘটনা সাহাবাই কেরামের সামনে বর্ণনা করবে। ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে পরীক্ষা করেন। তিনজন মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করবে, তিন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করবে। নাম্বার ওয়ান, একজন মানুষের মাথার মধ্যে টাক, চুল নাই চুল। আরেকজন মানুষ অন্ধ, চোখে দেখে না। আরেকজন মানুষ তার শরীরে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের কারণে মানুষ তার কাছে আসে না, মানুষ তার পাশে বসে না। তিনজন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করবি। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, বান্দাকে আমি পাঠাইলাম, যার মাথায় চুল নাই রে আমি তার রব, যার দেহের ভিতরে কুষ্ঠরোগ আমি তার রব, যাকে আলো দিলাম না চোখের ভিতরে তার রব আমি আল্লাহ। এরা তো সবাই আমি আল্লাহরে তালাশ করে। অন্ধ ডাক দেয়া কয়, আল্লাহ গো, দুইটা চোখের আলো যদি দিতা, দেখা দেখা আমি তোমার গোলামি করতাম, তোমার সৃষ্টি দেখে দেখে আমি শুকরিয়া আদায় করতাম। কুষ্ঠরোগী ডাক দেয়া কয়, মনিব, সুস্থ সবল শরীর যদি দিতা, তোমার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতাম, তোমার কুদরতি কদম মুবারকে শ্রদ্ধা লাগাইতাম। একটা সেকেন্ডের জন্য বলতাম না, একটা মিনিটের জন্য বলতাম না। একটা বলতে বলেন ষাটির পরের বাবা, অন্তর খবর আমার আল্লাহ জানে কি জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে পরীক্ষা করবে। দুনিয়ার কোন বান্দারা পাঠান নাই, অন্য কোন ফেরেশতা পাঠান নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানব স্রোতে ডাক্তার বানাইয়া পাঠাইয়া দিলেন। যারে যা যা দেখি তার অন্তর থেকে আমি আল্লাহর জন্য কি পরিমাণ মায়া ছেড়ি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল, দা জিবরাইল যা, মানবরূপী ডাক্তার হয়ে যা, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে যারে কুষ্ঠরোগীর বাড়ির সামনে দিয়া যাবে আর বলবে, চিকিৎসা করাইবেন নি? চিকিৎসা ফ্রি চিকিৎসা করাবো, টাকা লাগবে না রে, বিনা অর্থে, বিনা অর্থে কুষ্ঠরোগীর চিকিৎসা আমি করি রে। যা কুষ্ঠরোগীর বাড়ির সামনে দিয়ে হাঁটবে আর তুই বড় বড় এলান করবে, চিৎকার দিবে, ফ্রি চিকিৎসা করবেন নি? কিসের চিকিৎসা? কুষ্ঠরোগীর চিকিৎসা। অর্থ লাগবে না, খাবার খাওয়াতে হবে না, সময় দিতে হবে না, আমি মুহূর্তের ভিতরে কুষ্ঠরোগীকে ভালো করি। যেই কথা সেই কাজ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুষ্ঠরোগীর পরে যাবে টা কলার বাড়িতে, টা কলার বাড়ির সামনে যাইয়া বলবে, চিকিৎসা করাইবেন নি? চিকিৎসা। অর্থ লাগবে না রে, খাবার খাওয়ানো লাগবে না। যা তার বাড়ির সামনে দিয়ে হাঁটবে আর বড় বড় আওয়াজ করবে,
তৃতীয়বারের মাথায় যাকে আমি আল্লাহ দেখার জন্য আলো দেই না, অন্ধ ব্যক্তির বাড়ির সামনে যাবে, যাইয়া বলবে চিকিৎসা করাইবেননি, অন্ধরে চিকিৎসা করাইবেননি। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এই কথা শুধু বনে ইসরাইলবাসীর জন্য না, এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। এই কথা মুসা কালিমুল্লাহর যুগের কথা না, এখান থেকে আমরা যারা আছে আমাদের কি শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কুষ্ঠ রোগীর বাড়ির সামনে যাইয়া ডাক দেখা হয়, চিকিৎসা করাইবেননি? চিকিৎসা কিসের চিকিৎসা? আমি কুষ্ঠ রোগীর চিকিৎসা করি, বিনিময়ে কোনো অর্থ নিব না। কুষ্ঠ রোগী কয়, জিন্দিগির ভিতরে কত চিকিৎসা করলাম, আমার কুষ্ঠ রোগ ভালো হয় না, এখন বিনা টাকায় যদি চিকিৎসা হয় তার চাইতে উত্তম কাজ হতে পারে না, তার চাইতে আর উত্তম কাজ হতে পারে না। ইমানদার মুসলমান বাবা গো, ও ষাটির পাড়ার বাবা, ও মুরব্বী আব্বুজিরা, দেন পা 2 টাকা দেন। রায়পুরি যদি সময় পায় প্রত্যেকটা ব্যক্তির পা ধরবো, হাত ধরবো, আখিরাতের সঞ্চয় করার জন্য বলে যাব। ইমানদার মুসলমান যুবক সাধারণ মানুষের বেশে জিবরাইল ডাক দেখায়, আমি আপনার চিকিৎসা করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীর শরীরের উপরে দম করলেন, ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে। না সুবহানাল্লাহ দিয়ে কয়েন আরো জোরে। সুস্থ হয়ে গেল, নতুন করে চরমা চলে আসে, নতুন করে শরীরের ভিতরে চামড়া চলে আসে, চেহারার কালার পরিবর্তন হয়ে গেছে। জিবরাইল ডাক দেয়, কয় আপনি কি চান আল্লাহর কাছে? আপনি তো দীর্ঘদিন পর্যন্ত মালিকের ডাকাডাকি করতেছেন, আপনার তো স্বাস্থ্য সুস্থ হয়ে গেছি, এখন কি চান? আমি আপনি যা চাইবেন মনিবের পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ করে দিব। কুষ্ঠরোগী ডাক দেয়া কইরে, আমি উট বড় ভালোবাসি, যদি একটা উট এই মুহূর্তে পাইতাম মনিবের শুকরিয়া আদায় করতাম রে। হযরতে জিবরাইল আমিন পিছনে যাইয়া আল্লাহরে কয়, আল্লাহ আপনার বান্দা উট চাই, উট দিয়া দাও। সুবহানাল্লাহ, দিয়ে দিলেন। একটু সময় লাগবে তো, হুট করে কইলাম যাব, সবকিছুর একটা সিস্টেম আছে না, আমি আমার মাথায় তো আছে। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর চলে আসছে, আপনাদের কোনো অসুবিধা আছে? এই কথা বলেন না কেন? আবু নাসার জিহাদি হুজুর আমাদের মাঝে চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, পাগড়ি অনুষ্ঠান হবে। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা বাঁকবেন হাত তোলেন তো। সবাই বাঁকবেন? সবাই উপরে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, চিল্লে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল, উট দিয়া দিল খুশি, তাকওয়ালা ভালো হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিল খুশি। অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে
নিয়ামত দিল খুশি। তিনজন ব্যক্তি মূর্তির ভিতরে চেঞ্জ হয়ে গেছে, এলাকার ভিতরে পরিবর্তন হয়ে গেছে। ছিল অর্থহীন, এখন অর্থওয়ালা হয়ে গেছে। ছিল দরিদ্র, এখন ধনী হয়ে গেছে। তাদের চলাফেরা, তাদের ওঠা বসা, তাদের হাব ভাব অনেক পরিবর্তন। যেই মাত্র সম্পদ পাইল রে, মালিকের বুইলা গেছে, মালিকের নাম আর জপে না। দুইটানি মুখারাম, কুষ্ঠরোগী, টাকওয়ালা, দুটাই আল্লাহরে বুইলা গেছে। আর অন্ধ মানুষটা আগের চাইতে মনিবের জিকির বেশি করে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনজনেই ধনাঢ্য এলাকার ভিতরে মানুষ ডানে বামে বলা বলি করে, কিরে এত তাড়াতাড়ি ধনী হইল কেমনে, এত তাড়াতাড়ি পরিবর্তন হইল কেমনে? আল্লাহ পারে কি পারে না? এজরে বলেন পারে কি পারে না? ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পরিবর্তন করতে পারে। ইমানদার মুসলমান বাবা গো, আল্লাহ পরীক্ষা করবে। ডাক ডাকে জিবরাইল যা, যাকে উঠ দিছিলে আমি আল্লাহ নিয়ামত তিনজনকেই তো দিলে, এখন দি দুইজন আমারে বইলা গেছি, একজন শুধু আমারে ডাকি। যারে যা তাদেরকে পরীক্ষা কর। কি পরীক্ষা করবে? প্রথম গেলে ডাক্তার হইয়া, এখন যাইবে ফকির হইয়া। প্রথম তাকওয়ালার বাড়িতে যাইবে, আমি আল্লাহর নাম ধরে চাইবে। যদি না দে, সাথে সাথে আমি গজব ঢেলে দিব। পরে কুষ্ঠ রোগীর বাড়িতে যাইবে, যেই কথা সেই কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফকির বেশে তাকওয়ালার বাড়ির সামনে দাঁড়ায় কয়, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। আল্লাহ তো আপনাকে অনেক নিয়ামত দিয়েছি, আপনার পক্ষ থেকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, একটা গাভীর পাল থেকে যদি রে আমার একটা গাভী দেন, গাভীটা বিক্রি করে আমি আমার খাবারের ব্যবস্থা করতে পারবো, পথ চলার জন্য আমার কাছে অর্থ হয়ে যাবে। টাকওয়ালা একটা দমক মাইরা ডাক দেয়া কয়, ফকিরের বাচ্চা ফকির, আমি পূর্ব থেকে ধনাঢ্য ছিলাম, আল্লাহর পক্ষ থেকে মানব রূপী ফকিরের জিবরাইল ডাক দিয়া কয়, যদি মিথ্যা বলে থাকো আল্লাহর গজব এই মুহূর্তে নাজিল হয়ে যাবে। আর যদি সত্য বলো রে, তোমার নিয়ামত তোমার কাছে থাকবে, তোমার ধন তোমার কাছে থাকবে। এই কথা বইলা আড়ালে যাওয়ার সাথে সাথে ভূমিকম্প আসিয়া মুহূর্তের ভিতরে সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে। চলে গেল কুষ্ঠ রোগীর কাছে, ডাক দিয়া কয়, আপনার চারা ভালো ছিল না, সবাই আপনাকে দূরে দূরে রাখতো, সবাই আপনার কাছ থেকে দূরে দূরে থাকতো। আল্লাহ পাক আপনাকে সুস্থ করেছি, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছি। আমি বড় অসহায়, আমি দূর থেকে একজন মুসাফির এসেছি রে, যদি আপনার উটের পাল থেকে আমাকে একটা উট দেন, আমি বিক্রি করিয়া আমি আমার পথ চলতে পারবো, খাবারের ব্যবস্থা করতে পারবো। ডাক দিয়া বলে, আমি আগে থেকে ধরে ছিলাম। ডাক দিয়া কই, না, যদি মিথ্যা বলে থাকো আল্লাহ তোমার উপরে গজব নাজিল করবি। ডাক দিয়া কয়, না না, আমি মিথ্যা বলি না। এই কথা বলিয়া জিবরাইল চলে গেল। মালিকটা ডাক দেয়া কয়, মালিক তোমার বান্দা আমারে ফেরত দিয়ে দিল। মালিকের পক্ষ থেকে লানত চলে আসছে রে। মুহূর্তের ভিতরে কুষ্ঠ রোগীর সম্পদ ধ্বংস হইতে শুরু করলো। তৃতীয়বারের মাথায় অন্ধ ব্যক্তির বাড়িতে গেল রে, দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিল, রে বাবা,
অনেকগুলো কথা পিছনে রেখে দিলাম, শুধু তাড়াহুড়া করতেছি, সময়টা চলে যাচ্ছে রে বাবা, আমার পিছনে আমার হুজুর চলে আসছে রে বাবা। ইমানদার মুসলমান যুবক, কথাগুলো আর অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক কথা আমি পিছনে ফেলে দিয়ে আসছি, শুধু দ্রুত গতিতে কথাগুলো শেষ করার জন্য একেবারে তাড়াহুড়া করে বলতেছি। অন্ধ ব্যক্তির বাড়ির সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি দূর থেকে এসেছি, একজন অসহায় মুসাফির, আমার কাছে অর্থ নাই, আমার কাছে খাবার নাই। আল্লাহ তো আপনাকে অন্ধ থেকে মুক্তি করছে, আপনাকে আলো দিয়েছে, আপনার চোখ সুস্থ করেছে। যদি আল্লাহ তাআলা আমি আপনার বাড়ি থেকে একটু সহযোগিতা করতেন, আমি একটু পথ চলতে পারতাম, খাবারের ব্যবস্থা করতে পারতাম। অন্ধ ব্যক্তি যেই মাত্র কণ্ঠের আওয়াজ শুনলো, চিন্তায় পড়ে গেল, এই মানুষের কণ্ঠের আওয়াজ তো অনেকদিন আগে আমি বাড়ি থেকে শুনেছিলাম। ডাক দিয়া কয়, বাড়ির বাইরে থাকলে দেওয়া যাবে না, আপনি ভিতরে চলে আসেন। একটা কেন রে, যতটা প্রয়োজন নিয়ে যান। আপনি আল্লাহর নামে চাইছেন, আমার সমস্ত ধন সম্পদ আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। মানবরূপী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, হুজুর, ও আল্লাহর বান্দা, আমি নিতে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য আসি। তোমার পূর্বে আরো দুইজন বান্দাকে পরীক্ষা করেছি, রেজাল্ট ভালো হয় নাই, আল্লাহর লানত দিয়ে তাদের সম্পদ আল্লাহ উঠায় নিছে। আমি চাইছি আল্লাহর নাম শোনার পরে সবকিছু অফ করে দিলা, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ। এই জন্য বাবাজিরা, সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। মাঝে মাঝে আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া ধন থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে মসজিদ মাদ্রাসায় কিছু কিছু রাখবেন, আপনার জন্য নাজাত রাখবে কে? বুঝলে বলেন না কে? এই যে এখানে মাদ্রাসা হয়েছে, মাহফিল হচ্ছে, এতে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? এ যুবক ছেলেরা, একদিন আমি আর আপনি থাকবো না, মাদ্রাসা ঠিকই থাকবে। আগামী বছর এখানে মাহফিলটা হবে। একজন মানুষ যে হুজুর মাহফিলের খরচ বাবদ আমি 11,000 টাকা দিব, একটু দ্রুত বলবেন। 11,000 টাকা দিবেন। একটা লোক যে হুজুর আমি 11 মাস পরে এই মাহফিলের জন্য 11,000 টাকা দিব, একটা লোক, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। কে হাত উঠেছেন? কে? নাম কি আপনার? ভাই এদিকে আসেন, শুনে যান, এদিকে আসেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই পিছনে যেন একটা ছেলে হাত উঠেছে, কে? ছেলেটাকে? বাড়ি কোথায় বাবা তোমার? আরে সবাই কথা বলেন, সবাই যদি এভাবে তাড়াহুড়া করেন তো ঠিক না। তো আরমান হুসাইন, বাড়ি কোথায়? সাটির পাড়া। তোমার বাবার নাম কি? তুতামিয়া। নারে তাকবীর। কি করো তুমি? প্রবাসী ছিল, দেশে আসছো, ছুটিতে আসছো। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব মোহাম্মদ আরমান মিয়া, জনাব মোহাম্মদ তুতামিয়া সাহেবের ছেলে, আল্লাহ আগামী বছর এই মাহফিলের, এই মাদ্রাসার মাহফিলের খরচ বাবদ 11,000 টাকা বরাদ্দ করেছে। তুমি